তাওহীদ, রেসালাত ও পুনরুত্থান। এই তিনটি বিষয় ধর্মের মৌলিক বিষয়। এই তিনটা বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। তিনটা বিষয় কি কি হচ্ছে? তাওহীদ, রিসালাত এবং পুনরুত্থান। তাওহীদ বলতে হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, ইবাদত, পুনরুত্থান হচ্ছে আমরা মৃত্যুর পরে যেটা বেঁচে উঠবো, আমাদের যে হিসাবটা হবে সেই বিষয়। তো এই তিনটে বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। ইহুদি, নাসারারা অবশ্যই মোটামুটি ভাবে এই তিনটা বিষয় স্বীকার করে। আল্লাহ আল্লাহ ইচ্ছে মতো বিলুপ্ত করেন ও ঠিক রাখেন, তার কাছেই রয়েছে মূল গ্রহত্ব গ্রস্থ। আর তাদেরকে আমি যে ওয়াদা প্রদান করেছি তার কিছু যদি আপনাকে দেখায় বা আপনাকে মৃত্যু দেয়, তবে আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আর আমার কথা হলো হিসাব নেওয়া। তো এখানে মূল বিষয়টা যেটা বোঝানো হয়েছে, আহ, রাসূলদের বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে তার উম্মতদের আল্লাহর বাণী শোনানো বা আল্লাহর বিষয়ে জানানো, বোঝানো, এই বিষয়টা বলা হয়েছে। তো ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে বোঝানো, বলা, মানে তার উম্মতদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পৃথিবীতে এসেছেন তাদের দায়িত্ব ছিল সমস্ত উম্মাদকে বোঝানো এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয় জানানো। তো ওনাদের দায়িত্ব যেটা ছিল এটা ওনারা মানে প্রচার করবে। আর বাকি বিষয়টা হচ্ছে যে প্রচার করার পর আমরা কিভাবে নেব বা কি মানবো না মানবো সেটা আমাদের ব্যক্তিগত বিষয় ছিল। কিন্তু এই যে আমরা মানবো কি মানবো না এটা হিসাব নেবেন মহান রাব্বুল আলামিন, সেটা এখানে বলা হয়েছে। আর কি এটা দেখে না যে ভূভাগকে চতুর্থ দিক হতে সংকুচিত করে এনেছি। আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশ বোধ করার মতো কেহ নেই। আর তিনি দ্রুত হিসাব গ্রহণে তৎপর। আর তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল, কিন্তু সকল কৌশল আল্লাহর হাতে। প্রত্যেকের কর্ম সম্পর্কে তিনি জানেন। আর কাফেররা অবশ্যই জানতে পারবে শুভ পরিণাম কার। আর যারা কুফরি করেছে তারা বলে যে তুমি প্রেরিত 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 নও। আপনি বলে দিন, আমার ও তোমাদের মধ্যে আল্লাহ ও কিতাবের জ্ঞানীরাই সাক্ষী হিসাবে যথেষ্ট। তো যারা কাফির ছিল তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদেরকে মানতেন না। তো এখানে মহান রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে উনি বলতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উনি যে আল্লাহর প্রেরিত রাসূল বা নবী, তো সেটার মূল সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা এবং যে প্রেরিত কিতাবগুলো আছে সেগুলো হচ্ছে সাক্ষী। তো এখানে এই কথাটাই বোঝানো হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার আজকের মতো তেলাওয়াত এখানে শেষ। আমি তেলাওয়াত করেছি, জানি না ভুল ত্রুটি কি হয়েছে। আমি পড়া শেষ করেছি এবং আমি চেষ্টা করেছি অর্থ সহকারে বলার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা শুনে থাকেন তো ভালো, তাহলে পরে শুনে নেবেন। আমি রেকর্ড করে রেখেছি, হাইলাইট করে রেখেছি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। কোরআন পড়লে আলাদা একটা প্রশান্তি লাগে, আর মুখে দিলে তো আলাদা একটা শান্তি। এটা হয়তো যে পড়ে সে বোঝে। যে ভাইরা হচ্ছে অন্য ধর্মকে সম্মান করতে পারেন না, আমি তাদেরকে বলবো, ভাই আপনার যদি ইচ্ছা না করে, সম্মান যদি না করতে ইচ্ছা করে তো স্কিপ করুন। আপনাকে তো আমি কিছু বলি নাই বা আমার আইডিতে আপনাকে আসতে বলে নেই। তো আপনি এসেছে ভালো, আপনার ভালো লাগবে তো আপনি কথা বলবেন, নাহলে আপনি বের হয়ে যাবেন। কিন্তু এলোমেলো কমেন্ট করা বা বাজে কিছু বলা এটা চায় না। আপনি আপনি নিজে সব, আপনি নিজেই নিজেকে নিজেই অসম্মানিত করছেন। এখানে তো আমি নাচানাচি গান গান করছি না, তাই না? তো শুধু শুধু কেন বলবেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই। আহ খোদা হাফেজ। আর সাবধানে থাকবেন, গরম কাপড় পরে থাকবেন। প্রচুর ঠান্ডা বাইরে। বাসায় কাজ ছাড়া বাসায় বাইরে না যাওয়াটাই ভালো।